সব ফ্লবিস দিয়ে এই বসে গিরে আরম্ভ করব ওইটা শেষ করব। আচ্ছা আচ্ছা ফ্লবিস পদ আছে একটু চিন্তা বলে এরপরে আবার পেছন ওইরকম করে খালি পেছানো যখন একটা জিনিস যে আমি বলি জিজ্ঞেস করি পারবো না পারে আপনি কথা পারবো স্যার এই যে দিলাম আবার এই জিনিসটা কি বোঝায় এই যে দুইটাকে আমরা একত্রিত করে কি বোঝায় শিকল কিরকম দেখা যায় শিকল না ওইটা না আঠের মতো দেখা যায় এইটার মতো দেখা যায় এই যদি আঠের মতো দেখা যায় এই জিনিসটা নাম হলো ফিগার অফ 8 এইটার মতো দেখা যায় ফিগার অফ 8 এরপরে আবার এভাবে ঘুরে সেম ফিগার অফ 8 এখন শর্টকাট করে জিরো দেন এই করলেন হ্যাঁ দিচ্ছি আমি জিরোটা দেন পরে খালি গেরো না এখন দিবেন আপনি আরেকটা নতুনটা দেন না এখন দিবেন কি হ্যাঁ 3 পেজ কমপক্ষে 3 পেজ কমপক্ষে 3 পেজ এক পেজ করে দেন আমরা বুঝছি না এরপরে দিবেন রাখেন না এটা নাম আচ্ছা উনি করতে দেন না এটা নাম হলো ফ্র্যাপিং মজবুত হওয়ার জন্য ফ্র্যাপিং যেটা করি এটা হলো ফ্র্যাপিং ফ্লে or fray? ফ্র্যাপিং আবার যেতে হবে ওই কারণে আবার ওই না ওই কারণে যেতে হবে ইয়ের জন্য ওই লাঠিটা আমি হ্যাঁ জি জি যেতে তিনবার যেহেতু আরো এখানে শেষ করছি জি করেন বাদনটা দেই শুরু একখান স্যার শেষ আরেকখান হ্যাঁ শেষ আরেকটা ও ভাই আবার স্যার ক্লুভিজ ক্লোভিজ তো লাগবে অবশ্যই ক্লোভিজ শুরু ঠিক হলো স্যার বাদন ঠিক আছে তাহলে ইজিলি স্যার বাদন হয় বুঝছি স্যার আচ্ছা বাদন কেন না উল্টা হইছে আচ্ছা উল্টা ঠিক করে আইছে তো স্যার ঠিক করে নিয়ে মানে এখানে হবে ক্লোভিজ এখন ওইটা এটা শুরু করতে ওটা করতে এখন এরপরে ভাগ করে ওইটার মধ্যে ওটা দেখান একটা হ্যাঁ ওই তো আস্তে লাগছে লাগছে না স্যার আচ্ছা এই এটা নড়াচড়া না করার জন্য একটা বাস দিলেন এটা দিলাম ওইদিকে আর ওইদিকে দিবেন ঠিক আছে এটা কি জন্য পতাকা দণ্ড ফ্ল্যাগ স্ট্যান্ড স্যার এবার ওটা তো জানলাম এখন যে পতাকা যেটাই করব এটা এটা শুরু করলাম আমরা স্ট্যান্ড তৈরি করলাম যেটা নড়াচড়া করবে এরপরে আমরা ওইটাকে লম্বা করার জন্য এখানে আবার আমরা জোড়া দিতে হবে জোড়া দিতে হবে দুইটা লাঠি হবে তিনটা লাঠি তো এখানে দেবো আমরা আগে আমরা কি শিখছিলাম আমি ওই যে এখানে দুইটা বাস সমান করে এখানে দেবো একটা এখানে দুইটা একটা যদি দিয়ে বাসটা নড়াচড়া করবে দুইটা করলে এই মাথায় একটা এখানেও যেভাবে শেয়ার রেসিং দিয়ে শেষ করে আমরা ওইটাকে এইভাবে সেট করবো যেখানে সোজা থাকে এই উপরে থাকে বাইন্ধে নেব এই এখানে ওই জায়গায় বাঁধবো কি দিয়ে মাটিতে লাগাইতে পারি অথবা উপরে বাঁধতে পারি এখানে কি লেসিং হবে স্কয়ার লেসিং ওটা স্কয়ার লেসিং ওটা মানে সব স্কয়ার লেসিং একটা ফিগার কার সাথে বাঁধা হবে তিনটার সাথে না একটা আমি মাঝখানেরটার সাথে না ওটার সাথে বাঁধতে সুবিধা হলে বাঁধতেন বেশি সুবিধা হবে এটা যে পাশে থাকবে ওটা ওই আর এখানে এখন তুমি বর্ষিকিরা দেখো আচ্ছা এখানে মাথাটা পিছিয়ে দিলাম নিলাম এটা আগে আমার হইছে আগে তো ওইখানে এসেছে আচ্ছা যাক এটা আলাদা স্যার দেখো এটার নাম শেয়ার লেগ এটা যদি এটা কি আর বাঁধো না এরকম ভিড়ে ম্যাডাম নিচ থেকে উপরে এটা খালি ঘুরবে আর ওই মাঝখান থেকে ঘুরে পড়বে এখন পেপিং এরপরে পেপিং দিব আমরা না ওই ক্ল্যাপিং ওই যে গিফট দিলাম হাতে দিলাম এটা মানে ডিফারেন্স আছে স্যার আচ্ছা আছে ডিফারেন্স আছে এটা জাস্ট গিয়া ওদিকে শেষ হয়ে গেছে স্যার আইটার মধ্যে এখন আমরা পেপিং দেওয়া লাগে ক্ল্যাপিং আমি হিরো দেব ওটা দৌড় দিস কি জন্য এটা তো গিফট দিছি আপনারা তো খাইছেন না স্কুবা লাগানি লাগে ডক্টর হয়ে এখন আবার বসে গিয়ে দিয়ে আমরা শেষ করলি আমি আর কি ফার্মের মুড়ি খাওয়াইতেছে ছোট না মা খালি দড়ি হইতো না তুমি ম্যাডাম ওটা তো ফলান যান আমার কথাই রেকর্ড করতে না দূর ফোকাসের আর কাজ এই উপরে করব এর লাগি তো স্যার মারতাম না স্যার আমি রেকর্ড করতেছি কোন দেখা বলা এর লাগি তো স্যার কেয়ারফুলি মারনা স্যার বসে গিয়ে এটা বসে গিয়ে কামড় দেয় হ্যাঁ মাদাম কইছে ওই যে ম্যাডাম পোকা জাতীয় গালো কি আর এটা বলা আছে অবশ্য বসে গিয়ে এটা মাঝখান দিয়ে হ্যাঁ ভাই গিফট দিই ওটাই ভালো নিজে বানাইছেন নিচে ওটা নিচে এটা বাংলা নাম কি স্যার
ডায়াগোনাল বাংলা নাম ডায়াগোনালি। ওটা ইংলিশ বাংলা দুটো এক এক শেয়ারের বাংলা না স্যার সেটা বাংলা কে দ্বারা আরে এটা শিখছি স্যার না এরপর পেঁয়াজ দিব তো প্রথমটা শিখা আছে আমার এটা টিম্বার হিট শিখাইছে না হ্যাঁ টিম্বার হিট টিম্বার হিট এটা বাংলায় কি বলে কাঠ গেরো মানে কি না না যেন স্যার কাঠের ইয়ে যেন কি কি বলছেন গুড়ি টানা নাকি গেরো গুড়ি টানা ঘুরি টানা নদীতে এইটা যে দাঁড় টানে নৌকা বা বড় বড় গাছ টানে নিয়ে আসে। বাল ভাঙিয়ে দেবে উল্টা দিকে টানিয়ে নিয়েছি কে লাগে নিয়েছি এটা যাতে আটশো উল্টা দিকে না টানতে হবে বুঝছে না মাঝখান দিয়ে এই যে প্যাচটা দিল কিন্তু এখন কিন্তু কঠিন প্যাচ দিল। আচ্ছা এখানে দুইটাই দিলাম এখানে তিনটা দিতে হবে দুইটা দিলাম তারপরে তারপরে এইদিকে রশি সংকীর্ণ জন্য দুইটা দিলাম প্যাপিং দিতে হবে তিনটা তিনটা তিনটে ওইদিকে ছাড়া তিনটে অপোজিট দিকে না তিনটে উপরে তিনটে ওই ভাই তিনটে বেশি দেওয়া যায় না না বেশি দেওয়া যায় তো বেশি দেওয়া যায় সুতলি যদি বেশি হয় আমার সুতলি বেশি হলে বেশি দিলে আবার মোটা থাকে আর বেশি আছে গিরোটা মুট হয়ে যাবে গিরোটা টানা হবে না স্লিপ করবে স্লিপ করবে দিলে এখন বসে গিয়ে দিতে পারবে এটা কোনো নিয়ম আছে রে স্যার প্রথমটা দিলে শেষেরটা দিতে হবে বুঝতে বুঝতে মানে ওই যে স্যার বর্ষি গিরোটা স্যার হুম শুরু যদি আমরা হিচ দিয়ে শুরু করছি শেষ হয় বর্ষি গিরো দিয়ে হ্যাঁ হিজ দেশ শুরু করছে বুড়িটা না গিরোটা শুরু করছে ওইটা না দিয়ে তিনবার হিচ তার মানে গুড়ি টানা দিয়ে শুরু আর শেষটা হইব এই বর্ষি গেরা। শেষ স্যার যখন ধরবো না শেষ তাইলে আমি এটা হলো ফুল আর এটা বার এটা বার এটা ফুল বর্ষগিরিদের শুরু বর্ষগিরিদের শেষ অনেক স্যাররা বলেন একটু আগে বলছি ওই বেশি করে দেখালো না ওই ওটা অনেক স্যাররা বলেন যে কোনো বার্ষে বর্ষগিরিদের শেষ আর বর্ষগিরিদের শুরু যে কোনো বার্ষে বর্ষগিরিদের শেষ এটাই আমি মানে না ফুলে বর্ষগিরিদের আরম্ভ আর বারে বর্ষগিরিদের শেষ কথা বুঝাইতে পারছি ফুলে শুরু এটাতে শুরু এটাতে স্যার লেখক স্যার রিয়া তুমি কি করো কর্মজীবী স্টুডেন্ট স্যার কোন কারণ এটা সহারি করে ও আচ্ছা মহিলা পুলিশ। মা গিয়ে দিতাম ফুল দিবে না এটা আমি এটা আমি এটা আমি ইয়ে করছি প্রেপিং এই লটার এটা আমি পেজ দিছি বললে দিছি খেলায় বলছি আমার হিরোটারে ইয়ে করবার লাগে কত করার লাগে সুন্দর করবার লাগে যে অংশটা রইল সাইডে ছাতা লাগবে না কিছু না লাগে একটু দিয়ে শুধু কি হলো বাকি যে অংশটা যেটা আছে আর তো রইলো না আসলে ভালো সুন্দর সাফসো ওই আগে এক পেজ দিছি আর উনকা এক পেজ দুই পেজ হইলো বর্ষি গিরো দেওয়া ঠিক আছে না এটা তো বাড়ি করে ওদিন গাঁও বাসের বাঁধতে আগের দলটা যা গেল আমরা যে ইয়ে বাঁধবে না আগের দল যে গেল কোন দল আগে দোল স্যার কি সম্ভবত স্যার ও এই দলে কঠিন একটা প্রশ্ন হলো কি স্যার আমার কাছে কোনো কোনো দিনের মধ্যে নট লেখার কোনো কোনো দিনের মধ্যে হিজ লেখা হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন উইক অ্যান্ড নট বলছি যতজন স্যার আছে জিজ্ঞেস করে আসো জিজ্ঞেস করে আসলে আমি পরে বলবো তিনটা দিতে হবে একটা গিরোর উপরে একটা গিরো দিতে পারতো না কথা বোঝা গেছে তিনটা তিনটা পড়ে গেছে স্যার আমরা তাহলে এটা প্রেপিং প্রেস মাঝখানে গল্প আছে না ওই যে প্রেপিং বলে এটাকে। আমরা সাধারণত কই এটা গল্ফার একটা
ঘর দর বানাইতে কুড়ি পাঁচ জানা হয় না ওখানে 3টা। আপনারা যারা গ্রামে বাস করেন এই সমস্ত হাতে একটা দেওয়ান লাগে না দেওয়া লাগে স্যার। হুজুরের তো লাগে না মনে হয় আমি দিচ্ছি না বাড়িটা হিসেবে পারে। আচ্ছা এরা তো পারবে আপনার তো ওয়াজ টোয়াজ বিভিন্ন ওয়াজও বান্ধা হয় এগুলা, বাস বাঁধে না। বাস বাঁধাইলে হুজুরে বাঁধবো নাকি ওনার দাম কত মুখ দিয়ে বাস বাঁধে। উনি কইব যে আমার 30,000 টাকা দিবে আমি না ছাড়িলাম না। ও তে জানো তো মানে ও আচ্ছা ঠিক কোনটা করে দূরে কোনো হইছি না। ইচ্ছাও নাই। এখন বান্ধনের আগে শিখে যায় তার না এই যে বান ধরে না হররা। এখন বাড়াই দিন মনি সালাম রাই সারে যে বান দিলাইলা বান খাইলি। এখন তখন তিনটে হয়েছে দিন জি 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 তিনটে হয়েছে তো আমি বর্ষি করে দিলাম ওই ধরুন বর্ষি করে খুব সোজা আপনি গিরো লাগবে যখন গিরো শিক্ষা লাইবেন আপনি যখন গিরোর মাস্টার দেবেন গিয়া তখন গিরো আপনার আরেকটা না ওরকম করে কিন্তু তখন স্যার উঠে বোয়া গেছে। আমার ওই ধরনের আমার রশিটা এই রশিদি বান দিলে তো আল্লাহ দিলে। রশিটা আমি মায়া করি রশিটা আমার চেয়ে বেশি মায়া করি এই ওষুধ স্যারে আমার ফিস পরীক্ষাতে আমার মেয়ে আমার এক মেয়ে দাবাই দেয় রসুন দিয়ে আরেকটা না তিনটা না বসিগুলো দুইটা লাগে সত্যি 3টা দিলে ওই জন্য খাতানো কাবুকানো খারানো ওই আমরা রশি লম্বা আর করতে দেখুন এরকম করে আর দেখুন ও তাবু বুঝছিনি তাবুর কুটা বানানো আছে আগে থেকে ওই মধ্যে হ্যাঁ দেন নিজ যেটা আমরা আবার আমি সরলো যাইলাম ওরকম করে ইয়া আমরা আবার টিকেট দিল ও শেষ করে দিল আমি এক ক্লোজ করে দিলাম ওইটাকে ওরে যে গিট্টু ও অন্য যেটা দিছি আর কি ওটাও স্যার লাস্টে করি ম্যাডাম চার টিম্বারি দেখুন দিয়া ব্যাগের ভিতরে এই দিকে। একদম ও এরে সারো গিয়ে দিয়ে ও উল্টে আনিয়া এইভাবে আমরা ফার্স্ট এটা নাম কি ফার্স্ট নাম টেম্পার টিম্পার হিট টিম্বার হিট মানে কি টিম্পার হিট আমরা ঠিক করব স্যার টেম্পার হিস্টার এই যে টিম্পার হিট ধরেন আমি ওদিকে চলমান তো এদিকে না গিয়া অন্তত 5-7 গুড়ি টানা গিয়ে এইভাবে দিলাম স্যার সামনে থাকলো। এই যে রসি একটা সিট ভাগ দিলাম এটা এর নাম এটা আনিয়া স্যার আমরা ও দেখুন এটা রাখছি এটা নিচে একটা উপরে আবার একটা নিচে। নিয়ে এটা না কালকেও শিখছিলাম আমরা এরকম দিরো টিচিং কালকে আমরা শিখছি না ম্যাডাম। এটা শিখি নেই না এটা শিখছি না ম্যাডাম, আজকে যখন শুকিয়ে নতুন ম্যাডাম। আমার নিচে বুঝছেন এটা আসলে ফ্রিজে ছিল বুঝছেন আসলে বসে কি বসে করে না তার কাছ থেকে এই যে নিলাম এটা এখন এবার দিলাম এবার দিলাম এবার যে নিলাম ওদিকে যাই ভিতর দিকে নিচ থেকে এই দুটো ধরে টান এই দুটো একসাথে ধরে এই দুটো একসাথে। তো এই টানার তো সমস্যা হচ্ছে আমাদের। পুরা ডিবলি আইছিল এটা পাইছি তো মানর ওই যে কইছিল বড় বানর। করতে গেলে যে মানর ব্যাগ দিছে মানর ট্রেনিং হইছে বইয়া তো ওটা তো একজন নেছে ওটা লোক আসল রশি ওই দিল কি স্কাউট রশি এটা যখন একবার কইছি কালকে ধরে ওটা পাইতো না সবাই এটা কইছে না আমার দেখতা কি কালেকশন করতে কিছু সময় লাগে স্কাউটিং কো ইম্পসিবল লেভেল আসতে পারবে আর পসিবল হ্যাঁ ইম্পসিবল কিছু নাই পারি না বলতে কোনটা নেই আমরা কিছু না আর ওই দেখছেন নি স্যার দোকানে থামেন স্যার এই দেখো আর পয়লা নেন পয়লা টেস্ট প্রথমটা নেন স্যার। জীবনে রশির মুখ খুলতো না স্যার কয় বেলা কতবার অসুবিধা নেই ও দেখুন স্যার ও ম্যাডাম আমার একটু হেল্প করেন ঠিক আছে? কিসের হেল্প আচ্ছা স্যার তো দেখাই যা হুম ওই বেড়াতে এদিকে এসে জানে
জান কি টান দিতাম নিজ দিয়ে না না এখন তো হইছে তো হ্যাঁ এখন উপায় ঢুকাই ও যে গ্যাপ রাখলাম ও ঢুকাই দেবো ঢুকাইছি রে তোর কথা আমি উঠান দিই আমি তো হইতো না কোনটা দেবো স্যার এর ভিতরে কোনটা দেবো এটা ওনার মুখ তো নাই এই পাশে রাখলাম বাদ দিই এখন আমরা আমার গাইড লাগবে না ওটা দিব না আমি করি আপনার আপনিও কি আপনার এইভাবে ইয়ে টানবেন হাতে সোজা বলো সোজা হইলে বলা বুঝতে এইভাবে রশির দুইটা পার্ট থাকে একটা হলো স্থির অংশ আর একটা হলো রানিং পার্ট মানে চলন্ত অংশ। যে হাত যে কাজ যে মাথা যে কাজ ওইটার নাম হলো চলন্ত পার্ট। এটা হলো স্থির লম্বা রশি বা 20 হতে পারে 8 হতে পারে। আমি চলন্ত পার্ট দিয়ে কাজ করবো। আমি রশিটা এই দিকে বাম হাত দিয়ে ধরে একটা চিমটি দিব বাম হাত দিয়ে ধরে রশিটা ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে আমি আবার ডান দিকে ঘুরে নিচের দিকে ঘুরে একেবারে টুইজ দিকে এই ঢুকে একটা টান দিলে এটা সহজ হবে, বুঝতে পারছি সবাই? নিচের মাথাটা আপনি বামাতে কাজ করি না ডানাতে কাজ করি? বামাতে। ও সেরকম ওগুলো যদি শাড়ি দিই না সাড়ে কত দেখালে ও তো শাড়িটা ও তো শাড়ি দিছে শেষ ওখানে বাইরেও ফাঁকা দিয়ে হাত বলুন না এই ভাই উল্টাও সারে উল্টা শিখাইছে উল্টা করে ও বাইরে হাত নিয়ে তো বাইরে ঢুকাই ইবাই না নিচের দিকে নিচ থেকে আনিয়া ঢুকাই ওর নাম আনিয়া তো বাইরে ঢুকাই তো ও এই যে শেষ এটা তো এটা নিবা দুইটা একসাথে টানতে হবে, বুঝছেন না বোল আইন বোল লাইন এটা শিখলাম ওইটা শিখলাম এত রশি ধরছি আমি কোমরে হাতে এই আঙ্গুলটা কাজে লাগবে শেয়ার করবে একটা বাট আচ্ছা প্রমাণ বাস বলতে তো স্যারের কথা শুনি না। এটা লে আছে মুখস্থ করে না এটার নাম হলো হ্যাঁ বলেন পোল এন্ড শেয়ার। বলেন সমান করি ইয়ার পোল এন্ড শেয়ার লেসিং। হ্যাঁ দেখছেন আমি দুটো লেলছি দুটো ঠিক এটা লেসিং মানে কি পেছানো যে যেসব চান্স এগুলো লেসিং আর গেরো নটগুলো গেরো আছে 6টা সিস্টেম গুলো দিচ্ছে এইগুলো লেসিং এর মতো হিচ না এইগুলো আবার টেস্টের মতো স্পিড অফ টেস্ট দেখ এখন দুইটা সমান বাসকে জোড়া দেওয়া আমরা এর অতি সহজ শক্ত করে দুটো বাসকে জোড়া দেবো। তো এটা না স্যার মোটা রশি না মোটর হচ্ছে একটু ধরে ভালো হবে। এই যে স্যার এটা নেন তাহলে সুতা নেই তো রশি দিতে পারো হাত নামায় রাখ। মোটাটা নেন স্যার। ঠিক আছে মোটাটা একটু ধরে ভালো। আমরা শুরু করবো ইয়ে দিয়ে স্লো বিচ দিয়ে শুরু করবো। স্লো বিচ এটা বসি করে দিলাম বর্ষি করে দিলাম একটা বাসে এটা মাথার ভিতর লক্ষ্য রাখতে হবে কোন বাসে দিলাম আচ্ছা কোন দিকেটা দিলাম বাম পাশে শিখাইতে সময় বলতে হবে যে কোন পাশেটা দিলাম লক্ষ্য রাখতে। যদি মাথাটা একেবারে এইভাবে করি গিট্টো যদি থাকে তো না না গিট্টো না থাকলে একটু লম্বা করবো রশিটা যেতে পিছিয়ে না যায় এই যদি করি। আর যদি লম্বা রশি থাকে তো এর সাথে পেঁচিয়ে নেবে। আচ্ছা আচ্ছা পেঁচিয়ে নিয়ে আমরা ওই পাশে পেঁচাবো আর কিছুই না। এই যে পেঁচ কয়েকটা দেবো এইভাবে রশি যতটুকু মনে করো 5 ফুট রশি আচ্ছা ওটা পেছানো তো পেঁচাইতে থাকবো কারণ আমি তো রশি কাটতে নষ্ট করতে পারবো না। এই হিসেবে আমি পেঁচাইলাম পেঁচিয়ে শেষ করলাম। এখানে ফিনিশিংটা হলো অন্য বাসে ওই জিনিসটা লক্ষ্য করতে হবে। যে বাসে শুরু করলাম স্লো বিচ দিয়ে অপোজিট বাসে স্লো বিচ শেষ করবো এই জিনিসটা। এখন ফিনিশিং কেমন দেব হ্যাঁ ঢুকবো একটু ফাঁক করে ঢুকবো যতটুকু বাস লাগবে। আচ্ছা ঢোকার ব্যবস্থা করেন। আচ্ছা এখানে লেসিং আমি যেভাবে খুব বেশি শিখেছি এখানে তো এইভাবে পারবো না তো আমরা পারার সুযোগ আছে না যেভাবে শিখেছি এভাবে পারার সুযোগ নেই। এখন আমি কি করবো ওই জায়গা থেকে ফলো করবো ওই পেজটা ওইদিকে আমি আর ওই না ওই উপরের রশিটার ভিতর দিয়ে ঢুকাই গেটটা বড় হয়ে গেছে। এখন যদি এটা যদি গাড়া থাকে তাহলে তো আর এটা যদি মাটি না মাটির নিচে গাড়লে তো আমার গাড়ার জন্য ও এটা গাড়ার জন্য না। গাড়ার জন্য আচ্ছা নিচের দিকে ঢুকাইলাম ঢুকাই আবার এদিকে আমরা আবার আরেকটা আবার আরেকটা পেজ হয়ে জি স্যার শিখছি এইটাও প্রবিস ওই যে এটাও প্রবিস জীবন রক্ষা করে কি কঠিন তো একটা শুরু করবো অপোজিট প্রবিস শেষ করবো আর পেছাবো মধ্যে অনেক এটা কোন ক্ষেত্রে স্যার